আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো এমন পরিস্থিতির মুখে পড়েছেন যেখানে আপনার মনে হয়েছে সামনের মানুষটি আপনাকে হয়তো কিছু বলতে চাইছে কিন্তু মুখে বলছে না? বিশেষ করে একজন নারী যখন কোনো পুরুষের প্রতি মনে মনে একটা টান বা গভীর শ্রদ্ধা অনুভব করেন, তিনি সরাসরি কোনো ঘোষণা দেন না, বরং তার ছোট ছোট কিছু আচরণ, চোখের চাহনি আর আপনার সাথে কথা বলার ধরনেই সেই সংকেতগুলো লুকিয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে জীবনের এমন কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব যা দিয়ে আপনি খুব সহজেই সম্পর্কের এই সুন্দর আর সূক্ষ্ম ভাষাগুলো বুঝতে পারবেন। কোনো জটিল কথা নয়, একদম সাধারণ মানুষের মতো করে আজ আমরা সম্পর্কের গভীরতা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি কথা আপনার জীবনের কোনো না কোনো মোড়ে কাজে আসবেই। লাইক এবং সাবস্ক্রাইব করুন। আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আপনারা যদি জীবনের বাস্তব সত্য, মানসিক শক্তি এবং সম্পর্কের এই ধরনের গভীর বিষয়গুলো নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন, তবে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আমাদের এই যাত্রা আরও বড় করতে নিচের সাবস্ক্রাইব বাটনটি চেপে বেল আইকনটি অন করে দিন। আপনাদের এক একটি লাইক আর সাবস্ক্রিপশন আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। চলুন এবার আমরা বিস্তারিতভাবে মূল বিষয়টি নিয়ে কথা বলি। বন্ধুরা, সম্পর্কের জগৎটা বড়ই বিচিত্র। এখানে সব কথা মুখে বলতে হয় না, অনেক সময় নীরবতাও অনেক বড় কথা বলে দেয়। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেগুলোর টাইটেল অনেকটা এমন, কিভাবে বুঝবেন সে আপনাকে পছন্দ করে। আমি আজ আপনাদের সেই বিষয়গুলোই আরও সহজ করে বুঝিয়ে বলবো। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো চোখের ভাষা। আমরা যখন কাউকে পছন্দ করি তখন আমাদের চোখ অজান্তেই তার দিকে চলে যায়। ধরুন আপনি কোনো একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছেন বা বন্ধুর আড্ডায় বসেছেন, সেখানে আপনি লক্ষ্য করলেন একজন মানুষ বারবার আপনার দিকে তাকাচ্ছেন। আপনি যখন তার দিকে তাকাচ্ছেন, তিনি হয়তো চোখ সরিয়ে নিচ্ছেন অথবা মিষ্টি করে একটু হাসছেন। এই যে বারবার আপনার উপস্থিতি খেয়াল করা, এটা কিন্তু একটা বড় সংকেত। মানুষ সাধারণত যার প্রতি আকর্ষণ অনুভব করে তাকেই ভিড়ের মাঝে খুঁজে বেড়ায়। মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে, আমরা যখন কাউকে পছন্দ করি আমাদের চোখের মনি কিছুটা বড় হয়ে যায় এবং আমাদের দৃষ্টিতে এক ধরনের কোমলতা চলে আসে। যদি আপনি দেখেন যে কেউ আপনার চোখের দিকে তাকিয়ে কথা শুনছে এবং আপনার ছোট ছোট কথাগুলোতেও খুব আগ্রহ দেখাচ্ছে, তবে বুঝে নেবেন আপনার প্রতি তার মনে একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, লক্ষ্য করবেন কথা বলার ধরনে কোনো পরিবর্তন আসছে কিনা। মানুষ যখন কাউকে মন থেকে শ্রদ্ধা করে বা পছন্দ করে, তখন সে তার সাথে কথা বলার সময় একটু বেশি সতর্ক থাকে। তিনি হয়তো আপনার সাথে খুব যত্ন করে কথা বলবেন, আপনার প্রতিটি কথার উত্তর খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আজকাল অনেকে গুগলে সার্চ করেন মেয়েদের মনের গোপন কথা বোঝার উপায়। আসলে গোপন কথা বোঝার জন্য কোনো জাদু মন্ত্রের প্রয়োজন নেই। আপনি শুধু খেয়াল করবেন সেই মানুষটি আপনার ছোটোখাটো বিষয়গুলো মনে রাখছে কিনা। হয়তো আপনি অনেক দিন আগে কোনো এক প্রসঙ্গে বলেছিলেন যে আপনার অমুক খাবারটি খুব পছন্দ, অথবা আপনি বৃষ্টির দিনে গান শুনতে ভালোবাসেন। এখন যদি অনেক দিন পর তিনি হুট করে সেই বিষয়টি নিয়ে কথা বলেন বা আপনাকে মনে করিয়ে দেন, তবে জানবেন তিনি আপনাকে নিয়ে ভাবেন। কারণ মানুষ শুধু তাদের কথাই মনে রাখে যাদের তারা হৃদয়ে জায়গা দেয়। এরপর আসি স্বাচ্ছন্দ্য বা কমফর্ট জোনের কথায়। প্রতিটি মানুষের একটা নিজস্ব সীমানা থাকে, কিন্তু কেউ যখন আপনার প্রতি গভীর টান অনুভব করে তখন সে আপনার কাছাকাছি থাকতে খুব পছন্দ করে। ধরুন আপনারা কোনো সোফায় বসে কথা বলছেন, তিনি যদি আপনার দিকে কিছুটা ঝুঁকে কথা বলেন বা আপনার কাছাকাছি থাকার চেষ্টা করেন, তবে বুঝবেন তিনি আপনার সান্নিধ্যে নিরাপদ বোধ করছেন। এই নিরাপত্তা বা নিরাপদ অনুভব করাটা একটা সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। একজন নারী তখনই কারো প্রতি দুর্বল হন যখন তিনি সেই পুরুষের কাছে নিজেকে সুরক্ষিত মনে করেন। এখানে কোনো নাটকীয়তা নেই, এটি একদম মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তিনি হয়তো আপনার সাথে কথা বলার সময় অবচেতন মনে নিজের চুল ঠিক করছেন বা আপনার দিকে একটু বেশি মনোযোগ দিচ্ছেন। এই ছোট ছোট কাজগুলোই আসলে অনেক বড় সংকেত। বন্ধুরা, আমি বিশ্বাস করি প্রতিটি সম্পর্কের মূলে থাকা উচিত পারস্পরিক সম্মান। আপনি যখন কারো কাছ থেকে এই ধরনের সংকেত পাবেন, তখন আপনার প্রথম কাজ হলো তাকে সম্মান দেওয়া। একজন সফল পুরুষ বা একজন সত্যিকারের মানুষ কখনোই অন্য কারো আবেগের নিয়ে খেলা করেন না। যদি আপনি বুঝতে পারেন যে কেউ আপনার প্রতি আগ্রহী, তবে আপনার ব্যবহার আরও নম্র হওয়া উচিত। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি হয়তো ভাবছেন এখন আমার কি করা উচিত। আসলে সম্পর্কের এই স্বাভাবিক প্রবাহকে নিজের গতিতে চলতে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
চতুর্থ বিষয়টি হলো বিশ্বাসের জায়গা। একজন নারী যখন তার ব্যক্তিগত জীবনের ছোটোখাটো সমস্যা বা তার কোনো কষ্টের কথা আপনার সাথে শেয়ার করেন, তখন বুঝবেন তিনি আপনাকে বিশ্বাস করতে শুরু করেছেন। হয়তো তিনি বলছেন যে ছোটবেলায় তার কোনো একটি স্বপ্ন ছিল যা পূরণ হয়নি, অথবা আজ অফিসে তার মনটা কেন খারাপ। এই যে নিজের মনের কথাগুলো কারো সামনে খোলামেলাভাবে বলা, এটা কিন্তু সবার সাথে করা যায় না। মানুষ সাধারণত তার সেফ হেভেন বা বিশ্বস্ত আশ্রয় খুঁজতেই এমনটা করে। আপনি যদি তার সেই বিশ্বাসের মর্যাদা দিতে পারেন এবং মন দিয়ে তার কথাগুলো শুনতে পারেন, তবে আপনাদের মধ্যে একটা গভীর মানসিক বন্ধন তৈরি হবে। মনে রাখবেন, কথা বলার চেয়ে কথা শুনতে পারাটা অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ। আরেকটি মজার বিষয় হলো প্রশংসা। তিনি কি আপনার খুব সাধারণ কোনো গুণেরও প্রশংসা করছেন? হয়তো আপনার শার্টের রঙটা আজ খুব সুন্দর লাগছে, অথবা আপনি খুব গুছিয়ে কথা বলতে পারেন। এই যে ছোট ছোট প্রশংসা, এগুলো আসলে আপনার প্রতি তার ভালো লাগার একটা প্রকাশ। মানুষ যখন কাউকে পছন্দ করে, তখন তার কাছে সেই মানুষটির সব কিছুই সুন্দর মনে হয়। এই সুন্দর করে দেখার চোখটাই আসলে ভালোবাসা বা আকর্ষণের প্রথম ধাপ। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি যে সম্পর্ক মানেই হয়তো অনেক দামি উপহার বা বাইরে ঘুরতে যাওয়া, কিন্তু আসল সম্পর্ক গড়ে ওঠে এই ছোট ছোট মুহূর্তগুলোর মাধ্যমে। যখন কেউ আপনাকে গুরুত্ব দেয়, তখন তার ব্যবহারের মাঝে এক ধরনের উষ্ণতা থাকে। তিনি হয়তো আপনার খোঁজ নেওয়ার জন্য ছোট্ট একটা মেসেজ দেবেন, অথবা আপনি একটু অসুস্থ হলে বারবার জিজ্ঞেস করবেন এখন কেমন আছেন। এই যে কেয়ার বা যত্ন নেওয়া, এটাই হলো সবথেকে বড় সংকেত। এই যত্ন নেওয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না, থাকে শুধু এক রাশ মায়া। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। অনেক সময় আমরা ভুল সংকেতও বুঝে ফেলি। হয়তো কেউ শুধু বন্ধুত্বপূর্ণ আচরণ করছে, কিন্তু আমরা সেটাকে অন্যভাবে ধরে নিচ্ছি। এই জায়গাতেই একজন মানুষের পরিমাক্যতা বোঝা যায়। সব সময় মনে রাখবেন, সম্মতি বা পারমিশন ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হতে পারে না। আপনি যদি দেখেন কেউ আপনার প্রতি আগ্রহী, তবুও আপনার উচিত একটি সীমারেখা বজায় রাখা। যতক্ষণ না পর্যন্ত সামনের মানুষটি পরিষ্কারভাবে কিছু বলছেন বা আরও জোরালো সংকেত দিচ্ছেন, ততক্ষণ সম্মানজনক দূরত্ব বজায় রাখাই ভালো। কারণ জোর করে বা ভুল বুঝে কোনো সুন্দর সম্পর্ক শুরু করা যায় না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা হয়তো জীবনের কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। আমি আপনাদের বলবো, সব সময় নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যদি নিজে একজন সৎ এবং ভালো মনের মানুষ হন, তাহলে প্রকৃতিই আপনার কাছে সঠিক মানুষকে পৌঁছে দেবে। সংকেত বা আচরণ বোঝার চেয়েও বড় হলো নিজে একজন ভালো মানুষ হয়ে ওঠা। আপনি যখন কাউকে সম্মান করবেন, তার ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দেবেন, তখন এমনিতেই আপনার ব্যক্তিত্ব মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। আজকালকার এই ব্যস্ত জীবনে আমরা অনেক সময় মানুষের আবেগগুলোকে অবহেলা করি, কিন্তু একটু থেমে ভাবুন তো, দিন শেষে আমাদের সবারই তো এমন একজনকে দরকার যে আমাদের বুঝবে, আমাদের হাতটা শক্ত করে ধরবে। সেই মানুষটিকে খুঁজে পাওয়ার জন্য আমাদের সবারই একটু ধৈর্য ধরা উচিত। আজকের এই আলোচনা থেকে আমি আশা করি আপনারা সম্পর্কের এই ভাষাগুলো কিছুটা হলেও বুঝতে পেরেছেন। মনে রাখবেন, ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয়, এটি হলো দুটি মনের সুন্দর এক মেলবন্ধন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখন ভাবছেন যে আমার সাথেও তো এমনটা হয়েছে, অথবা কেউ হয়তো এখন মনে করার চেষ্টা করছেন যে আপনার পরিচিত কেউ এমন আচরণ করছে কিনা। আমার পরামর্শ হলো, যাই হোক না কেন, সব সময় ভদ্রতা বজায় রাখুন। একজন পুরুষের আসল সৌন্দর্য হলো তার ব্যবহারে। আপনি যদি কাউকে গুরুত্ব দিতে জানেন, তবে আপনিও গুরুত্ব পাবেন। এটিই হলো জগতের নিয়ম। বন্ধুরা, 2000 শব্দের এই দীর্ঘ আলোচনায় আমি চেষ্টা করেছি প্রতিটি বিষয়কে একদম ভেঙে বুঝিয়ে বলতে। সম্পর্কের এই যাত্রাটা কখনো খুব সহজ হয়, আবার কখনো একটু কঠিন, কিন্তু আপনি যদি মনের দিক থেকে পরিষ্কার থাকেন, তবে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। আপনার যদি মনে হয় যে আপনার জীবনেও এমন কেউ আছে যার আচরণ আপনি বুঝতে পারছেন না, তবে ধৈর্য ধরুন এবং সময় দিন। সময় সব থেকে বড় শিক্ষক, আর সময় সব সত্যকে সামনে নিয়ে আসে। মানুষের মন বোঝা আসলে একটা শিল্প। এই শিল্পটা আয়ত্ত করতে হলে আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। আপনি যখন কারোর চোখের দিকে তাকিয়ে তার না বলা কথাগুলো অনুভব করতে পারবেন, তখনই বুঝবেন আপনি সম্পর্কের গভীরে পৌঁছতে পেরেছেন। আমি চাই আপনারা সবাই জীবনে এমন একটি সম্পর্ক খুঁজে পান যেখানে সম্মান, বিশ্বাস আর ভালোবাসা এই তিনটিরই সমন্বয় থাকে। জীবনের প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলুন এবং মানুষের আবেগকে মর্যাদা দিন। ভিডিওর শেষ অংশ লাইক এবং সাবস্ক্রাইব কল প্লাস চ্যানেলের নাম। বন্ধুরা,
আজ আর কথা বাড়াবো না। আজকের এই বিস্তারিত আলোচনাটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের জীবনের সাথে কি এর কোনো মিল খুঁজে পেয়েছেন? অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার জন্য খুব জরুরি। আর আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। আর আপনি যদি নিয়মিত সম্পর্কের গভীর সত্য, বাস্তব জীবনের মোটিভেশন এবং মানুষের মনস্তত্ত্ব নিয়ে এমন আরও ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আমরা চেষ্টা করি আপনাদের জীবনের ছোট ছোট সমস্যাগুলোর সহজ সমাধান দিতে। সবসময় আমাদের পাশে থাকার জন্য আপনাদের হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার চারপাশের প্রিয় মানুষগুলোকে অনেক বেশি সম্মানের সাথে ভালোবাসুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিদায়।